ভবিষ্যৎ দৃষ্টির নামই দূরদর্শিতা। যে যতদূর ভবিষ্যৎ ভেবে কার্য করতে পারে তাকে তত দূরদৃষ্টি সম্পন্ন বলা যায়। সমস্ত প্রাণীর মধ্যে মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য এই যে মানুষ যেমন ভবিষ্যৎ ভেবে বহু পূর্ব হতে তার দুঃখের প্রতিকার বিষয়ে যত্নবান হতে পারে, এরূপ দূরদর্শিতা মনুষ্যতারও অপর কোনো প্রাণীতে দেখা যায় না। মানুষ যে কেবল কাল কি হবে ভেবে আজ তার ব্যবস্থা করতে পারে তা নয়, 10-20 বছর পরের ব্যবস্থা তাও মানুষ পূর্ব হতেই ভেবে চিনতে স্থির করে রাখতে চেষ্টা করে। এমনকি মৃত্যুর পরে কি হবে মানুষ এত দূর পর্যন্ত ভেবে পূর্ব হতে তারও ব্যবস্থা করে রাখতে বিরত হয় না। ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এত দূরদৃষ্টি সম্পন্ন। মানুষ এতাদৃশ দূরদৃষ্টি সম্পন্ন হলেও মৃত্যুর পর আমার কি হবে এটা না ভেবে আমার পুত্রাদি পরিবারগণের ও পরিজনগণের কি হবে এই চিন্তা করে তার ব্যবস্থা বিষয়েই সমস্ত জীবিত কাল চেষ্টাশীল হয়ে থাকে। অবিদ্যাগ্রস্ত জীবের প্রতি এখানেই মায়ার শ্রেষ্ঠতম ছলনা। মৃত্যুর পর আমি যেখানে যাব সেখানে আমার উপকারে আসবে, আমার প্রয়োজন সিদ্ধ হবে এমন কি জিনিস সংগ্রহ করলাম এটা না ভেবে যারা জীবিত থেকে এই পরিচিত জগতে আত্মীয় বন্ধুগণের মধ্যে অবস্থান করবে, সেই সহায় সম্পন্ন পরিজনগণেরই ভবিষ্যৎ ভেবে নিজের একান্ত প্রয়োজনীয় ভবিষ্যৎ বিষয়ে মানুষ বিড়ম্বিত হয়ে থাকে। অঘটন ঘটন পটীয়সী মায়ার এমনই প্রভাব। মানুষের সমস্ত জীবনের কঠোর পরিশ্রম অর্জিত যা কিছু মৃত্যুর পর সমস্তই যে এখানে ফেলে রেখে যেতে হয় এ সত্য কোনো প্রকারেই অস্বীকার করবার উপায় নেই। পরলোকের পথিকের পক্ষে ইহ জগৎ হতে একটি সূচ একটি চালের কণা সঙ্গে নিয়ে যাওয়ারও যখন উপায় নেই, তখন এ কথা আমাদের পূর্ব হতেই ভেবে দেখতে হবে যে মৃত্যুর পর যেখানে আমি যাব সেখানে আমার সঙ্গে যাবে, আমার কাজে লাগবে এমন কি সম্পদ আমি জীবিতকালে সঞ্চয় করলাম। এটাই সময় থাকতে ভেবে তারই যথোপযুক্ত ব্যবস্থা করতে পারলে তবেই তাকে যথার্থ দূরদর্শিতা বলা যায়। নচেত যারা বেঁচে থাকবে কেবল তাদেরই জন্য যে ভবিষ্যৎ ভাবনা, সেই দূরদর্শিতাকে ব্যর্থতায় পর্যবসিত বা অদূরদর্শিতা বলেই জানতে হবে। মৃত্যুর কথা ভেবে মানুষ জীবন বীমা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স করে, তাও তার মৃত্যুর পর ইহলোকে জীবিত থাকবে যারা তাদেরই অভাব প্রতিকারের জন্য। কিন্তু এর এক কপর্দকও যদি মৃত্যুর পর নিজের প্রয়োজনে লাগতো, নিজের অভাব মেটাতে পারত, তবেই এর জীবন বীমা নাম সার্থক হতো। অতএব চিন্তা করে স্থির করা প্রয়োজন এমন কোনো জীবন বীমা আছে কি না যা জীবনান্তে জীবিত যারা তাদের কাজে না লেগে নিজের কাজে লাগতে পারে। এটাই পূর্ব হতে স্থির করতে পারেন যারা, তারাই প্রকৃত দূরদর্শী। এই উপলক্ষে একটি গল্প মনে পড়ছে। বহু বছর পূর্বে কলকাতার কলুটোলা অঞ্চলে একজন খুব ধনবান বড় জমিদার ছিলেন। তার কোনো একটি দরিদ্র ব্রাহ্মণ প্রজার কয়েক বছরের বাকি খাজনার দায়ে
উক্ত জমিদার বাবুর ম্যানেজার সেই ব্রাহ্মণের বাড়ি ঘর ক্রয় করে নিলেন। ব্রাহ্মণ স্ত্রী পুত্রাদি নিয়ে পথে বসলেন। অনেক চিন্তার পর একটি উপায় স্থির করে তিনি জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করতে গেলেন। কিন্তু দরিদ্র বেশ দেখে দারোয়ান তাকে জমিদার বাবুর নিকট যেতেই দিল না। এইরূপ কয়েকদিন বিফল মনোরথ হয়ে একদিন দারোয়ানের অলক্ষ্যে তিনি সহসা জমিদার বাবুর বৈঠকখানায় গিয়ে উপস্থিত হলেন। বাবু তখন তার বহু বিলাসমণ্ডিত বৈঠকখানায় স্তাবকগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে রূপার গড়গড়ায় তাম্রকূট সেবন করছেন। সহসা ব্রাহ্মণকে উপস্থিত হতে দেখে কিঞ্চিৎ বিরক্তি ও বিস্ময়ের সহিত ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করতেই ব্রাহ্মণ নির্ভীকতার সাথে ও সুগম্ভীরভাবে বললেন, মহাশয়, আমি আপনারই একটি জরুরি কাজের কথা জানাবার জন্য এসেছি। আমার নিজের কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমি আসিনি। সংবাদটা আপনাকে জানানো খুব আবশ্যক বলেই আপনাকে বিরক্ত করতে হলো, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আমি কয়েকদিন পূর্বে কঠিন পীড়ায় মৃত্যু মুখে পতিত হয়েছিলাম। তাই যমদূতগণ এসে আমাকে যমালয়ে নিয়ে গেল। সেখানে যিনি হিসাবপত্র রাখেন তিনি অনেকক্ষণ খাতার পাতা উল্টে পাল্টে আমার নাম দেখতে পেলেন না। তখন তিনি দূতগণকে তিরস্কার করে বললেন, মূর্খগণ, যাকে আনবার কথা বলেছিলাম তাকে না এনে এ কাকে এনেছিস? যা, একে এখনই রেখে আয়। গোলমাল শুনে স্বয়ং ধর্মরাজ স্বয়ং সেখানে এসে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা শুনে সলজ্জভাবে আমাকে বললেন, আমার এই দূতগণের এই ভুলের জন্য কিছু মনে করবেন না। আপনাকে সযত্নে এরা আবার আপনার গৃহে রেখে আসছে। এখানে এসে কেউই আর সেই দেহে ফিরে যায় না। সেই জন্য এখানকার কোনো সংবাদও কারো দ্বারা পাঠানো সম্ভব হয় না। যা হোক, আপনি যখন ফিরেই যাচ্ছেন তখন আমার একটি বিশেষ কাজের ভার আপনাকে নিতেই হবে। এই কথা বলে যমরাজ আপনার নাম করে বললেন, অমুক জমিদার এখানে শীঘ্রই আসবেন। তাকে গিয়ে বলবেন তিনি আসবার সময় যেন তার সম্পদের ভাণ্ডার হতে একটি সূচ নিয়ে আসেন। এখানে সূচের বড় অভাব, তাই পাতকীদের ছিন্ন বস্ত্র সেলাই করা সম্ভব হচ্ছে না। শুনেছি উক্ত জমিদার বাবু অনেক কিছু সঞ্চয় করেছেন। তা হতে একটিমাত্র সূচ আনতে নিশ্চয়ই তার কোনো অসুবিধা হবে না। মহাশয়, যমরাজের এই অনুরোধটি আপনাকে জানালাম। এখন আপনার নিকট হতে বিদায় নিতে চাই। জমিদার বাবু ব্রাহ্মণের এই কাহিনী বিশ্বাস করেননি সত্য, কিন্তু তা না করলেও তিনি মৃত্যুর পর যেখানে যাবেন সেখানে তার সঞ্চিত বিপুল সম্পদ হতে যে একটি সূচও পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ব্রাহ্মণের কথায় এই সত্যের আলোক তার অবিদ্যার অহংকারচ্ছন্ন অন্তরে আজ সহসা প্রদীপ্ত হয়ে উঠল। তখন তিনি বিনীতভাবে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আপনি এরূপ কথা বলছেন কেন? সেখানে কি কেউ সূচ নিয়ে যেতে পারে? আপনার কি অভিপ্রায় তা আমাকে খুলে বলুন। তখন ব্রাহ্মণ বললেন, মহাশয়, মৃত্যুর পর যেখানে যাবেন সেখানে যদি একটি সূচও পর্যন্ত নিয়ে যেতে না পারেন তবে এই দরিদ্র ব্রাহ্মণের ভিটামাটি বিক্রয় করে যে টাকা পেয়েছেন তা কি প্রকারে সেখানে নিয়ে যাবেন? এই কথা শুনে জমিদার বাবু সমস্ত কথা বুঝতে পারলেন এবং যে অতি প্রয়োজনীয় কথাটি তিনি এ পর্যন্ত ভুলে গিয়েছিলেন
সেই অমূল্য উপদেশটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি প্রথমেই সেই ব্রাহ্মণকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরে ম্যানেজার বাবুকে ডাকিয়ে ব্রাহ্মণের বাড়ি ঘর সমস্ত প্রত্যর্পণের আদেশ দিলেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণের জন্য যথোপযুক্ত মাসিক অর্থ সাহায্যেরও ব্যবস্থা করে দিলেন। মানুষ দূরদৃষ্টি সম্পন্ন হলেও আমাদের প্রত্যেকেরই নিজ স্বার্থের পক্ষে এই সর্বাপেক্ষা প্রয়োজনীয় কথাটি যে সময় থাকতে আমরা ভাবতে পারি না, আমাদের প্রতি মায়ার প্রধান ছলনা এইখানেই নিহিত রয়েছে। অতএব যা পরকালের সঙ্গে নিয়ে যাওয়া যায়, যা পরপারের যথার্থ পাথেয়, যা পারের করি, সেই বস্তু আমাদের প্রত্যেককেই সময় থাকতে থাকতে ইহলোকেই সঞ্চয় করতে হবে। এখন হয়তো নাস্তিক প্রকৃতির লোকে বলতে পারেন, মানুষের পক্ষে ইহলোকই সত্য এবং সর্বস্ব, পরলোক, পরপার, পরপারের করি প্রভৃতি এ সকল কথা কল্পনাপ্রসূত ও নিছক উপাখ্যান মাত্র। অতএব পরপারের সংস্থান বিষয়ে কিছুই ভাববার আবশ্যকতা নেই। এর উত্তরে একটি কথা বলা যেতে পারে, যারা পরকাল আছেন বলেন এবং পরপারের কড়ির প্রয়োজনীয়তা স্বীকার করেন, এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। বিশেষত সুখ, সনক, নারকাদির ন্যায় যে সকল মহাপুরুষ এটা স্বীকার করেছেন, এমনকি কিছুদিন আগে পর্যন্ত যে সমস্ত মহাপুরুষগণ এটা পরম সত্য বলে স্বীকার করে গেছেন, তাহারাই শরণাতীত কাল হতে আজ পর্যন্ত জগতের পূজ্য, প্রণম্য ও প্রাতঃস্মরণীয় রূপে সম্মানিত হয়ে আসছেন। সুতরাং তাদের কথাও উপেক্ষা করা চলে না। অতএব পারের কড়ির প্রয়োজন নেই এ কথা যখন সন্দেহশূন্য নয়, তখন এরূপ বিষয়ের সংশয়ের স্থলে পারের কড়ি সঞ্চয় করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি সত্যি প্রয়োজনে না লাগে তবে তো তাতে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু ওটা সঙ্গে যদি না থাকে এবং সত্যিই যদি গিয়ে দেখা যায় যে ওটার অর্থাৎ পারের কড়ির একান্তই প্রয়োজন, তবে সে অবস্থায় পারের কড়ি সঙ্গে নিয়ে না যাওয়া কিরূপ নির্বুদ্ধিতা ও অদূরদর্শিতার কার্য হবে সে কথার আর নাই বা উল্লেখ করলাম। অতএব উক্ত উভয় পক্ষের কথা আলোচনা বিবেচনা করে দেখলেও পরপারের পাথেয় সংগ্রহ বিষয়ে আমাদের ইহকালেই যত্নশীল হওয়া অধিক সমীচীন বলেই মনে হয়। ইহকালই সর্বস্ব নয়, মৃত্যুই শেষ নয়। সংসারের খেয়াঘাটের পরপারেও আছে অফুরন্ত অনন্ত জীবনের উপযুক্ত নিত্য শাশ্বত অমৃতময় আনন্দ জগৎ। তাই ভক্ত কবি উল্লাস ভরে গেয়েছেন, মৃত্যু নহে শেষ তবে আছে আছে অবশ্যই এ নদীর পার, আছে আছে সেই স্থানে জীবনের শুভ সমাচার। সুতরাং নাস্তিকগণের কথা সম্পূর্ণ উপেক্ষা করে এখন যে করি ইহকালে সঞ্চয় করতে পারলে পরকালের পথেও সঙ্গে নিয়ে নেওয়া যায়, এমন পরপারের যথার্থ পাথেও যা, তাই আমাদের সর্বাগ্রে অনুসন্ধান করতে হবে। সাধু ও শাস্ত্র, বিশেষত এই কলিযুগে, শ্রী ভগবানের নামকেই পরপারের কড়িরূপে নির্ধারণ করে গেছেন। শ্রী ভগবানের নামাশ্রয়কেই শাস্ত্র বলেছেন
গোবিন্দে গেহে গমনায় পত্রম। অর্থাৎ প্রবেশপত্র দেখিয়ে তবে যেমন বিশেষ বিশেষ স্থলে প্রবেশ করতে হয়, সেইরূপ শ্রী হরিনামই ভগবত ধামে শ্রী গোবিন্দের গৃহে গমন করবার একমাত্র প্রবেশপত্র, অর্থাৎ পাসপোর্ট এবং ভিসা। এক দেশ হতে দেশান্তরে অন্য মুলুকে যাওয়ার সম্ভাবনা হয়তো অনেকের পক্ষে নাও হতে পারে, কিন্তু এ জগতে এমন কেউ থাকবেন না যাকে ইহলোক ছেড়ে পরলোকের পথের পথিক হতে হবে না। অতএব পরপারের যাত্রীর পক্ষে, প্রত্যেক মানুষের পক্ষে সময় থাকতে থাকতেই পরলোকের পারের কড়ির সংস্থান করে নেওয়া একান্তই আবশ্যক। একমাত্র নিরাপরাধে নাম গ্রহণ করা ভিন্ন। এই শ্রীহরির নাম গ্রহণে অপর কিছুই বিধিনিষেধ নেই। যথা খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। অতএব আমাদের এই ঘোর কলিযুগে, কলি প্রভাবকৃত এই ঘোর দুর্দিনে সর্বদা সর্বভাবে স্মরণ রাখতে হবে যে শ্রীহরির নামই, শ্রী ভগবানের নাম আশ্রয়ই একমাত্র পারের কড়ি, পরপারের একমাত্র পাথেয়। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অতএব ইহ সংসারে থাকতে থাকতে পরপারের এই প্রকৃষ্ট পাথেয় যিনি সংগ্রহ করে নিতে পারেন, কেবল তার পক্ষেই এই দুর্লঙ্ঘনীয় মায়ার বাধা অতিক্রম করা সহজ। শুধু তাই নয়, গোলকের শ্রীকৃষ্ণলোকের দ্বার পর্যন্ত তার পক্ষে উন্মুক্ত থাকে, যেখানে অবাধে সসম্মানে প্রবেশ করে তিনি শ্রীহরির অমূল্য চরণ কমল ক্রয় করতে পারেন। শ্রী হরিনামের কড়ির এমনই মূল্য, এমনই প্রভাব। এই ছাড়পত্র নিয়েই এই ধনে ধনী হয়ে যখন কোনো ভাগ্যবান ব্রহ্মলোক অতিক্রম করেন, তখন সেই ভগবত ধামের অভিযাত্রীকে দর্শন করার ও অভ্যর্থনা করবার জন্য স্বয়ং ব্রহ্মা অর্ঘ্য নিয়ে এসে তার পূর্বেই সেখানে অপেক্ষা করতে থাকেন। পরলোকের পথে পরপারে পারের কড়ির এতই মূল্য, এমনই প্রভাব। অন্যান্য শুভ ক্রিয়াদিরূপ ছাড়পত্র নিয়ে স্বর্গাদিলোকে প্রবেশ করা যেতে পারে, তবে তার দ্বারা সংসারের পরপারে জন্ম মৃত্যুর অতীত চির অমৃতময় ধামে প্রবেশ লাভ করা অসম্ভব। স্বর্গাদি লোক ভোগের পর পুনরায় জরা মরণ সংকুল সংসারে ফিরে আসতে হয়, কিন্তু এই হরিনামরূপ পারের কড়ির প্রভাবে সংসার সমুদ্র অনায়াসে উত্তীর্ণ হয়ে জীব সেই জগন্নাথের নিজ মন্দিরে গোবিন্দ গেহে অবাধে প্রবেশ করে চিরশান্তি লাভ করতে পারে, যেখানে গেলে আর অনিত্য ধুলার সংসারে ফিরে আসতে হয় না। তাই দেখা যায় জগন্নাথ জগতের জীবসমূহকে এই অভয় ও আশ্বাসবাণী শুনিয়ে আহ্বান করছেন। ব্রহ্ম ভুবনাল্লকা পুনরাবর্তনে অর্জুন, মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এখন আর এক সন্দেহ মনে আসতে পারে যে শ্রী ভগবানের নাম হরিনাম যদি সত্যি এমন অমূল্য বস্তু হন, তবে এই জগতের হাটে বাজারে
সেখানকার টাকা পয়সার যেরূপ মূল্য বোঝা যায়, হরিনামের মূল্য তো তেমন কিছুই বোঝা যায় না। ডাক্তার কবিরাজ ডেকে তাদের দর্শনী দেওয়ার সময় প্রাপ্য অর্থ না দিয়ে যদি হরিনাম শুনিয়ে দেওয়া যায়, তবে তারা যে সন্তুষ্ট হয়ে চলে যাবেন, এরূপ কেউই আশা করতে পারে না। উকিল মোক্তারের ফি, খাজনা, ট্যাক্স কোনো স্থলেই অর্থের পরিবর্তে কেবল হরিনাম দিয়ে চলে না। গাড়োয়ান, মুটে, রিক্সাওয়ালা, বাসের ভাড়া, ট্রামের ভাড়া, রেলের টিকিট, হাটে বাজার, যে কোনো বিষয় হোক, অর্থের পরিবর্তে কেবল হরিনাম দিয়ে কাউকেও রেহাই পেতে দেখা যায় না। অধিক কথা কি, 1 পয়সা মূল্যের কোনো দ্রব্য কিনতে গিয়ে যদি কেউ 1টি পয়সার পরিবর্তে হরিনাম দিয়ে সেটা নিতে চায়, তবে ক্রুদ্ধ দোকানদারের নিকট তার লাঞ্ছনা ভোগের সীমা থাকে না। তাই হাটে বাজারে যে হরিনামকে এরূপ মূল্যহীন ও পদে পদে অচল হতে দেখা যায়, পরলোকের বাজারে সেই বস্তুর আবার কি বা মূল্য হতে পারে? এর উত্তরে বলা যেতে পারে যে, সংসারের বাজারে, ভবের হাটে হরিনাম যে অচল, তাতে সন্দেহ নেই। এখানে এর এই অচল অবস্থা দেখেই নিঃসন্দেহ হওয়া যায় যে, এই পারের কড়ি সেখানে, সেই পরপারের বাজারে যথার্থ সচল অর্থ। এটা প্রায় সকলেই জানেন। চীন বা মার্কিন মুলুকের টাকা এদেশে, এই ভারতে অচল হলেও ওটাই আবার যেমন সেই মুলুকে সচল হয়, এবং আমাদের দেশের সমস্ত সচল টাকা কড়ি আবার যেমন তাদের সেখানে অচল, সে দেশের বাজারে যেমন কেউই নেয় না, তেমনি শ্রী হরিনাম পরপারের কড়ি বলেই এ বাজারে একে অচল হতে দেখলেও এটা যথার্থ অচল নয়। পরলোকের বাজারে এই হরিনামই কেবল সচল করি। সেখানে সে বাজারে ইহজগতের সকল অর্থ, সকল সম্পদ একেবারেই অচল। এই কথাটি সর্বদা মনে রাখতে পারলে শ্রী ভগবানের নামকে এই অবিদ্যাচ্ছন্ন মায়াময় সংসারে মূল্যহীন বস্তুর মতো বোধ হলেও পরপারের রাজ্যে এটা যে অমূল্য বস্তু, এটা যে আমাদের পরলোকের সংস্থান, একথা সহজেই বুঝতে পারা যাবে। কাউকেও যদি এদেশ হতে অপর দেশে, অন্য মুলুকে যেতে হয়, তবে এই দেশের বাজারে অচল বলে ফেরত দেওয়া সেই অন্য দেশের প্রত্যেক টাকা পয়সাটি যেমন অতি সযত্নে সঞ্চয় করে রাখতে হয় সে দেশে গিয়ে ওটাই তার কাজে লাগবে বলে, তেমনি পরলোকের যাত্রীর পক্ষে সংসারের বাজারে অচল বলে ফেরত দেওয়া প্রত্যেক হরিনামটি অতি সন্তর্পণে, অতি যত্নে হৃদয় পেটিকায় সঞ্চয় করে রাখতে হবে। সে দেশের পাথেয় রূপে এটাই তার সঙ্গে যাবে ও সে বাজারে এই তার যথার্থ কাজে লাগবে বলে। শুধু তাই নয়, কাউকেও যদি এদেশ হতে দেশান্তরে অন্য দেশে যেতে হয়, তার পক্ষে যেমন এদেশের অর্জিত সমস্ত অর্থ বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ করে সেই দেশান্তরে অর্থাৎ সেই দেশের যে মুদ্রা সচল, তাই সংগ্রহ করে নিতে পারলেই অধিক লাভজনক হয়ে থাকে। সেইরূপ যারা ইহকালের অর্জিত সমস্ত ধনসম্পদের বিনিময়ে যত অধিক পরপারের কড়ি সংগ্রহ করে নিতে পারেন, তারা পরকালের রাজ্যে তত অধিক সৌভাগ্যবান মহাজন বলে বিবেচিত হওয়ার যোগ্য হন। প্রভুর কৃপায় নাম বিজ্ঞানাচার্য শ্রীমৎ কানুপ্রিয় গোস্বামীর
পরপারের পাথেয় প্রবন্ধটি আস্বাদন করলাম। জয় নিতাই।